কতদিন এমনি ভাবে ওমরার সাগর জলে ভাসতে হবে আমায়? আমি যেন আর পারছি না গো। কতদিনে সেই দেবতা নগরে গিয়ে পৌঁছাবো আমি? আজ না আমি আর পারছি না এই কষ্ট সহ্য করতে গো। তুমি আমায় নিয়ে চলো ঠাকুর, তুমি আমায় নিয়ে চলো। বলে না মা, যে ব্যথা ভরা জীবন নিয়ে সে জীবনে সুখ চাইলে কি আর সুখ পাওয়া যায়? আমার জীবনটাই তেমনি ব্যথায় ভরা গো। জীবনটা যার ব্যথা ভরা, সুখ চাওয়া তার কেন বন্ধু ভালোবেসে ফোটালে মুকুট? কেন বন্ধু ভালোবেসে ফোটালে মুকুট? স্বামী নেই আমার কারো, স্বামী নেই গোবিন্দ। জীবনটা যার ব্যথায় ভরা, সুখ চাওয়া তার কেন বন্ধু ভালোবেসে ফোটালে কেন বন্ধু ভালোবেসে ফোটালে কি যে পেলাম সারা জনম, চাওয়া পাওয়া জীবনে কি যে পেলাম সারা জনম ভাসলাম আমি দুঃখের দরিয়া। আশা নিয়ে ফোটে কত, আশা নিয়ে ফোটে কত মালতী আর ফুল, কেন বন্ধু ভালোবেসে ফোটালে মুকুট? কেন বন্ধু ভালোবেসে ফোটালে
চোখের জলে বুক ভাসালা, চোখের জলে বুক ভাসালা, হারানো দুপুর কেন বন্ধু ভালোবেসে ফোটালে কেন বন্ধু ভালোবেসে ফোটালে বন্ধু নিয়ে অভিমান দিতে তো পারি না আমি প্রেমের প্রতিদান। ভুলে যদি যাবে বন্ধু দিতে তো পারি না আমি প্রেমের প্রতিদান। ধীরাজ বলে জীবনটা, ধীরাজ বলে জীবনটা ঝরায় একটা ফুল কেন বন্ধু ভালোবেসে ফোটালে কেন বন্ধু ভালোবেসে ফোটালে আজ যেন আমায় অনেক দূর পথ যেতে হবে, তবে ফিরে পাবো সে আমি দেবতা, তবে আমি ফিরে পাবো। চলো স্বামী, বিলম্ব নয়, এই মুহূর্তে আমরা অদূরে ভেসে যাব, যেতে যে হবে, না হলে যে আমি তোমায় ফিরে পাবো না গো, আমি যে তোমায় ফিরে পাবো না। চলে যায়, চলে যায় বিধি। ওগো তুমি শুধু একটি বার কথা বলো, কেন নীরব হয়ে রয়েছো তুমি? তবে যাক, বুঝতে তো পারছেন, বয়সকে রাখিস, আমি তাই করি। বাবার আদেশ, বাবা হচ্ছে গুরুজন, গুরুজনের আদেশ পালন করব, এই আমার কত ভাগ্য। হ্যাঁ, হরি বল, হরি বল। তাছাড়া গ্রামের লোক আমাকে বেচে কুচে মোড়ল করেছে, মাথা খারাপ, আমি মোড়ল হয়ে গেছি গ্রামের। টাকা পয়সা যা হয় বিয়েতে, এখন তো সিস্টেম পাল্টে দিয়েছি আমি। একটা কেউ যদি মেয়ের বিয়ে দেয়, তাহলে বরের পক্ষ থেকে 1051 টাকা নিয়ে নিই, আর ওখান থেকে আমি কিছু টাকা রেখে নিই। বুঝতেই পারে না ওরা। তো যাই হোক, ওই সব কথা থাক। আমি
আমি আমার ভোজাকে ডাকি, দেখি ভোজা আমার কি করছে। কই বাবা ভোজা। হ্যাঁ কুত্তা বাবু, আই হারামজাদা, ও কুত্তা বাবু, আই আমি কুত্তা? ওনা কর্তা বাবু, কর্তা বাবু, ভালো করে বল, ভালো করে বল। কর্তা বাবু, দেখ গ্রামের লোককে সকলে আমাকে মান সম্মান দেয়, আর তুই তুই নাকি আমার বাড়িতে খাস, আমার বাড়িতে থাকিস, আর তুই আমাকে বলছিস কুত্তা বাবু। কর্তা বাবু বলতে গেছিলাম, ভুল করে কুত্তা বাবু বলে ফেলেছি। হারামজাদা, তুই খালি ভুলই করিস। হ্যাঁ মারবেন না কুত্তা বাবু, কর্তা বাবু। শোন, মানুষ যে কেন মরল করেছে এটাকে এটা এক চোখে দেখার ইচ্ছা করে না, মরে না যে কেন। এই শোন, বলেন। শোন বাবা শোন। হ্যাঁ। আরে তুই ছাড়া আমার আর তো কেউ নেই। কেউ নেই, হ্যাঁ হ্যাঁ। তবে আছে, এটা এই এখনো জানেন না। কে আছে? আর তুই তুই শুনছিস নাকি? না শুনিনি। হারামজাদা দাঁড়া, আমার তো মনে মনে আমি আমার নাতনিকে ভালোবাসি, এই কথা ওকে আমি বলিনি। মাথা খারাপ ওকে বলি যে যে বোধ ছেলে, দারুণ বোধ, দারুণ বোধ, আমাকে তো এক চোখে দেখতে পারে না, তো ভালোবাসা দি বলে আমার কাছে আছে। এই শুন শুন। হ্যাঁ বাবু দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ মানে একটা জিনিস নিয়ে আসি। হ্যাঁ কি রে? ও বাবু মনে করে আমি কিছুই জানি না। গ্রামে ঘুরি, গ্রামের মেয়েরা আমাকে সবাই বলে যে তোর বাবুর স্বভাব ভালো নয়, তোর বাবু এখানে ওখানে যায়। আমি তো সবই জানি, কিন্তু কি বলবো, আমি তো চাকর, চাকরের যে অবস্থা, যা করার তাই করছি, কিচ্ছু করার নাই। তবে বারবার করে আপনাদেরকে একটা কথা বলবো, যেদিন সুযোগ আসবে আপনারা সবাই ঝাঁটা নিয়ে, মায়েরা সবাই ঝাঁটা নিয়ে থাকবেন, আর বাবারা লাঠি নিয়ে থাকবেন, এমন মার মারবেন যেন একবারে অজ্ঞান হয়ে পড়ে থেকে যায়। ভজা, হ্যাঁ বাবু, আপনার সুনাম গাইলাম সবার সামনে। তাই নাকি? হ্যাঁ, বললাম আমার বাবু খুব ভালো, আমার বাবুর মতো লোক নাই। এ না হলে তুই আমার আমার বাড়িতে থেকে আমার গুণগান গাইবি? হ্যাঁ। তুই আমার ছেলের মতো। তা বলছি ভজা, এক কাজ কর। এই আমি আপনার ছেলের মতো, আর আপনি হলেন শয়তানের মতো। এই কি বললি? না, আমি আপনার সন্তানের মতো। সেইটা বল, সেইটা বল। তুই আমার সন্তানের মতো। তাই বলছি কি, এই বিড়িটা তো কদিন থেকে আমি একটু একটু খাচ্ছি, তো এক কাজ কর, তুই ম্যাচ দে তো বাবু। সব বোনাস দেখি বাবু, দেখি দেখি এই বিড়িটা এই মোটামুটি। বিড়িটা কি করবি তুই? এই এটা ফেলে দেন না, ওরে বাবা, এই বিড়িটা আমি 10 দিন থেকে খাচ্ছি, একটু করে খাচ্ছি আর রেখে দিয়েছি। দে তুই আমার। আচ্ছা, আপনার টাকা পয়সার অভাব আছে বলেন তো? আরে হারামজাদা, টাকাটা থাকলে কাজে লাগবে। কি আর বলবো, বাড়িতে শোকেজ আছে, আলমারি আছে, বসার আছে, সবকিছু আছে, সব যত্ন করে ঢেকে রেখেছে। মানুষের বাড়ি যেতে হয় বলে, মানুষের বাড়ি থেকে টিভি দেখে আসো, বাড়িতে দিবে। মানুষের বাড়ি গেলে লাভ আছে, এখানে লাইনের বিল ফুটবে। তুই এক কাজ কর, সালাই দে। এই নেন। ইস, ও তুই আমার মাথা খেয়ে নিলি। তুই আবার গ্যাস লাইট নিয়ে এসছিস। তো কি দিয়ে জ্বালাবেন? হারামজাদা, তোকে আগুন আনতে বলেছি, আগুন। তুই এক কাজ কর, তুফানের বাড়ি যা, ওখান থেকে একটু আগুন নিয়ে আই। ওই মরলেও যেন আগুন মুখে যেন কেউ ওর আগুন না দেয়, এমনি যেন মরে থাকে। একটা বিড়ি জ্বালাতে কত গ্যাস লাগবে, পরের বাড়িতে যেতে হবে, দেখেন তো। তুই বুঝিস না। দেন, ধরে নিয়ে আসি, দেন। হ্যাঁ ধরে নিয়ে যা, ধরে নিয়ে আসি। আয়। গ্যাস নষ্ট করবি না। না না, গ্যাস নষ্ট করবি তো, সংসার একটা গ্যাস ভরতে 5 টাকা লাগে। কোথা থেকে টাকাটা আসে? হ্যাঁ কত টাকা কামাই হয়? হ্যাঁ এই আবার বিড়ি খাচ্ছিস নাকি রে ভজা? ও আগুনে ফুকে ফুকে ধরাচ্ছি তো, ধোঁয়া উঠছে। আচ্ছা আচ্ছা, দিয়ে দেই, বসানটা দিয়ে দেই। ইস, ও যে আবার কি করছে? এই হারামজাদা, এত ধোঁয়া! ইস, ধোয়া হবে না, আখাতে লকড়ি দিয়েছে, লকড়ি ধোয়া উঠলো। বিড়িটা ছোট করে দিলি রে। তো পুরলে ছোট হবে না? আবার থুক লাগিয়ে দিয়েছিস হারামজাদা। থুক লাগাবো কেন? থাক, তোর থুকটা আমার শোনা। এত সুন্দর লাগছে। হ্যাঁ বড়লোক জীবনে দেখেছেন এরকম? কিপটা বড়লোক জীবনে দেখিনি আমি এরকম। বাপের কালে খাইয়েছে। হরি বল, হরি বল, হরি বল। এই শুন, হ্যাঁ এই বিড়িটা কালকে খাবো। কালকে কালকে আবার কালকে এটা? এটা কালকে। ও বোনা, শোন, অত বিড়ি খেলে হবে না রে বাবু। তুই বুঝবি কি, তুই বুঝবি কি, ধানে ধসা লেগে যাচ্ছে, সন্না ধান আর চলবে না। এই জমি কটা যে কিষানকে দিয়েছি না, ওদের কাছ থেকে শুদ্ধ আসলে আমি নিয়ে নেবো। ধান হোক আর মরে যাক। এতগুলো ধান আছে বাড়িতে, তাও ধানের আশা করছি, গরিব মানুষ খাবে। শোন, এক কাজ কর, তোর গিন্নিমা কি করছে? ও গিন্নিমাকে যে আপনি জমিতে পাঠিয়েছিলেন কাজ করার জন্য, হ্যাঁ আপনাকে আমি বারবার নিষেধ করলাম। গিন্নিমা চোখে দেখে না, অন্ধ মানুষ। বাড়িতে তো আপনার কোনো অভাব নেই, বাড়িতেই বসে বসে বেচারা খা, অন্ধ মানুষ। বেগুনের জমিতে কাজ করতে পাঠিয়েছিলেন, আমি গিয়েছিলাম দেখতে।
বেগুনের ঘাস না তুলে বেগুনের গাছ চারা গাছগুলো উঠে ফেলেছে। ও ভগবান, সব শেষ করে দিলি ভগবান, ভালো। সব শেষ করে দিলি। ওরে হারামজাদা, হ্যাঁ, তুই বেগুনের খেতে যাসনি? আমি গিয়েছিলাম, গিয়ে দেখি সব তুলে দিয়েছে গাছ। ইস, আমার সব শেষ করে দিলি, তুই আমার সব শেষ করে দিলি। ও ভগবান, আমার দোষ, আমি মরে যাবো, আমি মরে যাবো। আমার দোষ। তোর দোষ না, তুই সঙ্গে থাকতে তোর গিন্নিমা জানিস তো অন্ধ চোখে দেখে না। কোথায় গেছে, কোথায় গেছে তোর গিন্নিমা? জমিতেই আছে। ও কখন আসবে? ডাকতে হবে না, আসবেন, ডাকতে আসলে তো তুই আপনার ওকে দোষ। ডাক, তুই ওকে ডেকে নিয়ে আয়, ডেকে নিয়ে আয়। বাড়িতে থাকলেও দোষ, না থাকলেও দোষ। ভগবান, এই জন্য আমি ওই কানা বউকে যেই করে হোক তাড়াবই, যেই করে হোক। কোন কুলক্ষণে যে এই বাড়িতে কাজ নিয়েছিলাম গো, ইচ্ছাই হয় না কাজ করতে। বাদল, কি একটু করবো? বিড়িটা ধরে গরিব দিত ভাই, মানুষ, বিড়িটা কাজ ধরে করতে দিত। হচ্ছে। তোর খরচা হোক, আমার খরচা না গিন্নিমা, হোক। এই দাঁড়া দাঁড়া, ও গিন্নিমা, আসেন আসেন। শেষ করে দিল আমার। কত যে লঙ্কার গাছ উঠিয়েছে জানি না, ও কত লঙ্কা গিন্নিমা, গাছ। উফ, হরি বল, আগে আসুক, তারপরে ওর একদিন কি আমার একদিন। হয় নাতনিকে নিয়ে সংসার করব, না ওকে নিয়ে করব না, নাতনিকে নিয়ে করবো। হাজার এই বিড়ি। মাগো, আমায় ডেকেছিস বাবা? হ্যাঁ আমি আপনাকে ডেকেছি, আপনাকে কুত্তা বাবু ডেকেছি, ও কর্তা বাবু ডেকেছি, কর্তা বাবু। কিন্তু বাবা, হ্যাঁ, একটিবার আমাকে ধর না। তুই তো জানিস আমি চোখে দেখি না, তাই কিভাবে তোর বাবুর কাছে আমি যাব বল? আমি আপনার দুঃখ বুঝি মা, কিন্তু কি করব, বাবুর যে অত্যাচার, সেই অত্যাচার আমি আর সহ্য করতে পারছি না। আসুন, এটা থাক, কালকে খাবো। আমি আপনাকে বাবুর কাছে নিয়ে যাব। এটা 3-4 বার 5 বার আমার 10 বার হতে পারে। আসেন মা, বিড়ি ফেলা আসেন। যাবে না। বিড়িটা দরকার হলে গোটা খেয়ে নেবো আমি এক। হাজারে মাগো, আজকের দিনে যদি তুই না থাকতিস বাবা, ওরে বিড়ি, না জানি আমি এমন কি আমার দশা হতো রে। মাগো, সত্যি মনে হয় তুই আমার অন্ধের জ্যোষ্ঠী। তুই আছিস বলে আমি পথ চলতে পারছি, আমি কিছু খেতে পারছি বাবা। আমিও তাই ভাবছি মাগো, যতদিন এই তোমাদের বাড়িতে চাকরি করব, ততদিন যেন সন্তানের নেই তোমার এই অন্যের জ্যেষ্ঠ হয়ে যেন থাকতে পারি মা। কিন্তু জানি না ঠাকুর আমায় এই বাড়িতে রাখবে কিনা, তার সন্দেহ হয়। আমার মন বলছে ঠাকুরও মনে হয় ব্যামুখ হয়েছে, তাই তোমাকেও এই বাড়িতে আর থাকতে হবে না, আর আমিও হয়তো থাকতে পারবো না। চলো বাবা চলো। এই এই মুহূর্তে তোমার বাবুর কথা না শুনলে তো আবার রাগারাগি হরে করবে কৃষ্ণ, বাবা। হরে আসুন কৃষ্ণ, আসুন মা, আসুন আসুন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। বাবু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে গিন্নিমাকে নিয়ে এসছি। এসেছিস? হ্যাঁ, তুই এক কাজ কর তো ভাই। আমার ভাই। হ্যাঁ বাবা 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 বাবা, তুই এক কাজ কর, হ্যাঁ, ওই যে বাড়িতে না ওই যে তেল মালিশ করে যেটা রাখিস, বুঝতে পেরেছিস তো? চাবুকটা কি করবেন? ক্যাপসুলটা, ক্যাপসুলটা কি করবেন ওটা? বলছি কি, ওটা তুই নিয়ে আয়, ওটার এখনই প্রয়োজন আছে, এখনই। 2-4 বারে দিব নাকি রে? এই তুই কাকে বলছিস? না মানে মানে মাথায় আপনার কি যেন পড়েছিল ওটা হ্যাঁ বলছি। ওই মাথাতে পড়লে তুই ওটা হটিয়ে দিস। হ্যাঁ, তুই এক কাজ কর, তুই ওটা এখন, এটা সুযোগ, ওটা এখানে পুজো করবো, পুজো পুজো। তাই হ্যাঁ তুই যা, নিয়ে আয়, নিয়ে আয় বাবা, নিয়ে আয়, যা। তুই শোনা আমার, তো বুঝতে পারছি গিন্নে মাকে মারবেন। এই এই যে, যে আমি গরিব মানুষ, চাকর বাকর এই যে এই মানুষ। যে এই যে তোমাকে বলছি, কই গো শুনছো? গো বলতে তো এ দূরে থাকো, দূরে দূরে। এ তুমি কিছু বলছো স্বামী? স্বামী, আমি বলো স্বামী, হ্যাঁ আমি বলছি 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 একটু দূরে থাকো। তোমাকে দেখছেন কতদিন থেকে চান টান করে না, কি নোংরা গন্ধ। ইস, এইরকম বউ নিয়ে সংসার করা যায়? আমার সৎমা করে, আমার সৎমা কই? আর আমি দাদা, তুই আমার সৎমা কোথায় পেলি? এ মা, চশমা কোথায় গেল? ওই আমার সৎমা কই? ওগো স্বামী, হ্যাঁ, কি বল। জন্য ডেকেছো তুই আমায়? আমার সৎমা খুঁজে নিয়ে যা। কিছু তুমি বলছো না, তুমি কিছু আমাকে বলবি তো? হ্যাঁ বলবো বলবো, বলছিলাম তোমাকে যে তোমাকে যে কাজে পাঠিয়েছিলাম, আরে বাবা সেটা তো তুমি জানো, তোমার বাবার বাড়ি থেকে মাত্র 50,000 টাকা দিয়েছে, একটা খাট দিয়েছে, একটা শোকেস, একটা আলমারি, এইসব দিয়েছে। আমারই বেশি কিছু দেয়নি। এমন করে তো- সেই কথা বলছো গো? ঘটনা আছে কি, সংসার করতে গেলে একটু কাজকর্ম করেই খেতে হয়। তোমাকে কাজ করতে পাঠিয়েছিলাম বলে তুমি রাগ করে লঙ্কার গাছগুলো সব তুলে দিয়েছো। এ দেখো স্বামী, হ্যাঁ? আমি ওই লঙ্কার গাছ উঠিয়েছি। তুমি তো জানো যে আমি চোখে দেখতে পাচ্ছি না,
কোনটা লঙ্কার গাছ কোনটা ঘাস আমি কিভাবে অনুভব করব তুমি বলতে পারো স্বামী? তুমি যদি চোখে না দেখতে পাও তাহলে আমি চোখে দেখবো কি করে? আমি বলি, "ও বাবা, তার মানে তুমি বলতে চাইছো যে তোমার মতো আমি অন্ধ হয়ে যাব আর বসে বসে খাবো নাকি? না, এই ছুবে না, তুমি ছুবে না, হ্যাঁ একটু দূরে থাকো। হ্যাঁ ওগো, এই এদিকে আই। হ্যাঁ হ্যাঁ বলো। আচ্ছা দৃষ্টিশক্তি আমি হারিয়ে ফেলেছি বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বড় অসহায় হয়ে গেলাম। অসহায়। যে স্বামী আমাকে না দেখলে এক মুহূর্ত থাকতে পারতো না, যখন আমার দৃষ্টিশক্তি আমি হারিয়ে ফেলে দিলাম অমনি আমি পর হয়ে গেলাম গো। আমি তোমাকে ছুঁইতে পারবো না। তখন তুমি ভালো ছিলে, তখন তোমার চোখগুলো ভালো ছিল, তুমি দেখতেও ভালো ছিলে। এখন তুমি বুড়ো হয়ে গেছো, দেখতে কেমন লাগছে? চোখগুলো অন্ধ হয়ে গেছে। তোমাকে নিয়ে আমি কি করবো গো? হ্যাঁ আপনাকে যে বলছে আপনার টাকার অভাব নেই, একবার নিয়ে চলুন ভেলুড়ে গিয়ে আর আমি দাদা ফেলুরে নিয়ে গেল কত টাকা লাগবে তুই জানিস? লঙ্কার গাছ আর সব শেষ করে দিয়েছিস। এক বিঘা লঙ্কা যদি আমি বিক্রি করতাম, আমি নাই করে 10,000 টাকা পেতাম। আর তোদের জন্য আর তোমার জন্য বলি, তুমি হ্যাঁ? মাছের কেন তুমি মারবেন না বাবু? মারবো না মানে সব সর্বনাশ করে দিয়ে। হ্যাঁ ওগো, এই এ দোহাই তোমার দুটি চরণ ধরে বলি, এমনি করে তুমি আমাকে আঘাত দিও না গো। হ্যাঁ, আপদকে যে করে হোক বিদায় করতে হবে। এ যদি কোনো রকম বাবার বাড়ি চলে যায় আমি প্রাণে বাঁচিয়ে যাবো। আমি এই অন্ধদৃষ্টি নিয়ে আমি কোথায় যাবো বলো? চলে যাবে? আরে যা। বাবু, মাছের কেন বাবু? মারিয়ে নেবো, মুড়িয়ে নেবো। মারেন মারেন আরো মারেন আরো মারেন আরো মারেন 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 মারেন। ওগো স্বামী, আমিও মারবো, মারেন আমিও মারবো। না না, মারতে চাইলাম মাকে। তুমি আমাকে এমনি ভাবে আর মেরো না গো। মারবো না, তোমাকে আমি আদর করব। তুমি কি করে ভাবলে তোমাকে আমি আদর করব? হ্যাঁ হ্যাঁ, সর্বনাশ করে দিয়ে তোমাকে আমি আদর করব? আমার ভুল হয়েছে স্বামী, তার মানে তুমি আমার কথা শুনবে না? আমার ভুল হয়েছে। আজকের দিনে ওই লঙ্কার গাছ আমি উঠিয়ে দিয়েছি। ভুল তোমার তো। আমাকে ক্ষমা করো। মারেন 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 মাকে মারেন মাকে। মারিয়েন না, হয়েছে অনেক মেরেছে। দাঁড়া, সারা জনম ভুল করতে থাকে। ভাত রান্না করে তো খেতে দেয় না। কোনোদিন ভাত রান্না করে খাওয়িয়েছে? হ্যাঁ, কত হাত পুড়ে পুড়ে খেতে হয়। আবার যে পথ চলিতে আমার কাঁটা বেঁধে পা, সে পথ আজি টেনেছে আমার। যে কালি হাত ধুলি না যা, আফত আফত, এগুলো আফত। ডুবিয়েছি সেই কালি মা, যে পথ চলিতে আমার কাটা বেঁধে পা, সে পথ আজি রে আমার। কেঁদে কোনো লাভ হবে না। যে কালি হাত ধুলি ডুবিয়েছি সে কালি মা। মারিয়েন না বাবু। শুধু
ছড়িয়ে পড়ে সেই বেদনা। তুমি আমায় আর মেরো না স্বামী। তুমি আফত, মাগো উঠো মা, তুমি আফত, মাগো। তুমি বিদায় হলে আমি বাঁচি। তোমার আমার কোনো প্রয়োজন নেই, তুমি আমার বাড়ি থেকে বের হয়ে চলে যাও। হ্যাঁ, আজকের দিনে এই অসহায় নারীকে তুমি দূর দূর করে তাড়িয়ে দিচ্ছ স্বামী। হ্যাঁ, সর্বনাশ করে দিয়ে তুমি অসহায়। হ্যাঁ, ওগো, আমি তোমাকে অভিশাপ করব না স্বামী। এটা ধর, এটা রাখ। আমি ভগবানের কাছে কামনা করব তুমি যাতে ভালোভাবে থাকো। হ্যাঁ, তুমি ভালোভাবে আমাকে থাকতে বলো, এ মজা। আমি বিয়ে করবো। মা আফত বিদায় হলে আমি বিয়ে করবো, টেনশন নেই। আমাকে একটু আগিয়ে দিবি বাবা। বেশ মা, এই, যাবি না। আমি আমার সঙ্গে যাবো। থাকবো না, আমি মায়ের সঙ্গে চলে যাবো, থাকবো না, হ্যাঁ? চলে যাবো মায়ের সঙ্গে। তুমি বের হও। ওগো ভগবান, তুমি আমার স্বামীকে ভালোভাবে রেখো গো। আমার স্বামীকে কোনো অভাব তুমি দিও না। হরি বল, হরি বল। আফত বিদায়। এই, তাড়িয়ে দিলাম, মাকে তাড়িয়ে দিলাম, আমাকে মারছিস কেন? মাকে তাড়ালাম। শোন, কেন তাড়ালাম তুই জানিস? হুম, আরে পাগল, তুই দেখবি, দেখবি আমি কি, আমি নিজে কি। কি? একবার দেখিস খালি আমাকে। তুমি একটা নিজে অমানুষ, কি? না মানে ভালো মানুষ। হ্যাঁ, আমি একটা ভালো মানুষ। হ্যাঁ। তুই আমাকে খালি একবার দেখবি। হুম। আমি একটা না, শুন শুন, হুম। একটা ভালো মাল পটিয়েছি। তাই এই আম মারছিস কেন? না, ওরা মেরেছে, আমি মেরেছি নাকি? এই, তুই আমাকে মেরেছিস? মার বিয়ের পরে আমার ঘরে ঢুকে গেছে। ঢুকবে তো। তো বলছি কি, শোন, আমি একটা ভালো মাল পটিয়েছি, সেটা আমার নাতনি। কি? আমার নাতনি, আমার নাতনি। আচ্ছা আচ্ছা, তারপর? শোন, আমি এখন একটু আসছি এই গ্রাম ঘুরে, হ্যাঁ। তারপরে তোকে আমি নাতনির কাছে পাঠাবো, কেমন? তাই? হ্যাঁ। ঠিক আছে, যান। চ চ চ। হ্যাঁ, যান, তুই যান। এক কাজ কর, এই, হ্যাঁ, তাড়ি করে যান, যান। পোকা পোকা ছিল, পোকা। যান, যান, যান। কি আর বলবো, এত অন্যায় দেখো আমি কিছু বলতে পারছি না, কেননা আমি যে চাকর, বেতনভুক্ত কর্মচারী আমি, আমার বলার কিছু নেই। আজকে যে অন্যায় ভাবে বড় মাকে দূর দূর করে তাড়িয়ে দিল, তারপর 3 কড়ির বউর সঙ্গে করছে প্রেম। ওগো ঠাকুর, তুমি যদি সত্যিই পৃথিবীতে থাকো, তাহলে এরকম শয়তানের তুমি নিশ্চয়ই শাস্তি দেবে। আর বারবার করে মায়েদের ও বাবাদের বলি, যেদিন সময় আসবে আপনারা সবাই লাঠি আর ঝাঁটা নিয়ে থাকবেন এই শয়তানকে শায়েস্তা করার জন্য। আমাকে চিনতে পারছেন? আমার নাম কমলা। আমার স্বামী গেছে কাজ করতে, অনেকগুলো টাকা নিয়ে আসবে জানেন। তাই আমার স্বামী আসবে, রান্না বান্না করে খাওয়াবো। কাজে গেছে, আমি ঝাড় ঝাঁটা দিয়ে পরিষ্কার করে রাখি ঘর বাড়ি। আজ মানব কুলে জন্ম দিয়েছ ঠাকুর, আর মানব কুলে জন্ম দিয়ে আমার কপালে এত দুঃখ। দাও, যত দুঃখ দিবে দাও ঠাকুর, শুধু সইবার শক্তিটুকু আমায় দিও। আমার
আমার সারা শরীরে চিরকুষ্ঠ ব্যাধি হয়ে গেছে। কেউ যেন আমার কাছে আসতে চাইছে না। আমি গিয়েছি, আমি নগরে নগরে গেছিলাম। আমি সকলের কাছে হাত পাথর প্রার্থনা করলাম, ওগো তোমরা আমায় কেউ কাছে না দিল না। সমাজ দূর দূর করে আমায় দাঁড়িয়ে দিল। এই ছিল আমার কপালে ঠাকুর। আমি আমি কমলাকে কথা দিয়েছি যে আমি কোথাও থেকে কিছু রোজগার করে আমি কমলার জন্য নিয়ে আসবো। পেলাম না। ঠাকুর আমার কপালে রাখেনি, সুখ বলে কোনো কিছু আমার কপালে লেখেনি। তাই বিলম্ব না করে একটিবার আমি কমলার কাছে যাব। কমলা, ও কমলা, কই গো? এই যে কমলা, এবার আমার স্বামী এসেছে, কাজ করতে গেছিল তো, চাল ডাল মনে হয় সাথে নিয়ে এসছে। ওগো। এসেছো গো? আসছি আসছি এসো না, আসছি স্বামী আমার। তুমি এসো। এসো ভিতরে এসো। কই কমলা, গো? কই চাল ডাল নিয়ে আসোনি তুমি? কি বলছো কমলা? তুমি কাজ করতে গেছিলে, চাল ডাল নিয়ে, তোমাকে বললাম যে চাল ডাল নিয়ে এসো। নাই রে কমলা, নাই। ও তুমি চাল ডাল নিয়ে আসোনি? দাও টাকা দাও, আমি যাই নিয়ে আসবো। কেউ আমাকে কাজে নেয়নি কমলা। কি? আমি যার কাছে গিয়েছিলাম সে আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল কমলা। না না, আজকালকার লোক এত ভালো, দূর দূর করে কাউকে তাড়ায় না। তুমি নিজেই কাজ করতে যাওনি বলো? কমলা, হুম, আমি সত্যি বলছি কমলা। সত্যি বলছো? তুমি হচ্ছে আমার স্ত্রী। হুম। আমি কি তোমায় কখনো মিথ্যে বলতে পারি কমলা? না মিথ্যে বলবো। দাঁড়া, দূর থেকে কথা বলবে, দূর থেকে কথা বলবো বলছি। ওগো, দাও টাকাগুলো দাও, কোথায় রেখেছো দাও, আমি চাল ডাল নিয়ে আসি। আমি আমার কাছে কোনো করি নেই গো। আমি কোথা থেকে তোমায়, হ্যাঁ? আমি কোথা থেকে তোমায় কিছু দেবো? তার মানে তুমি কাজে যাওনি? কমলা, গিয়েছিলাম। ওরে মোরা, তুই কাজে যাসনি? আমি গিয়েছিলাম কমলা, গেছিলে? কিন্তু কেউ আমায় কাজে নেয়নি। ওগো, ছি 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 ছি। ওগো কমলা, দূর থেকে বলো, দূর থেকে বলো। সত্যি বলেছি কমলা। আমি যখন ভালো ছিলাম কত সুন্দর রোজগার করে আমি তোমার হস্তে তুলে দিতাম। হুম। কতই না আদর যত্ন করতে আমার, কিন্তু আজ যখন আমার কষ্ট বেঁধে হয়েছে, তুমিও ওই গ্রামের লোকের মতো তুমি আমার দূর দূর করে দূরে সরিয়ে দিচ্ছ। তারপরে আমি কি করবো তোমাকে? দাঁড়াও। ছি, 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 রাম রাম। হ্যাঁ। তুমি আমার, অসুখটা তো আমার নয়, তুমি দূরে থাকো, দূর থেকে কথা বলবো। দাও চাল ডাল দাও তো, আমি নিয়ে আসি। টাকা দাও। তুমি তুমি আমার একটু খাবার দাও না। দেখছেন আজ সারা গ্রাম ঘুরতে ঘুরতে আমার যে খুব খিদে পেয়েছে। মহা মুশকিলের ব্যাপার, আমাকে উল্টা খেতে চাইছে। আমি না অনেক দিন থেকে কিছু খাইনি কমলা। খাওনি? ওগো, খাবে? ওগো দাও না। খাবে তুমি? ওগো, দাও খাবে? না কমলা। হ্যাঁ খাবে তুমি না? কমলা, কাজ করতে পারবে না, শুধু খাবো খাবো। আমি কোথায় পাবো? হ্যাঁ আমি কোথায় পাবো খাওয়া? খেতে দেবো, আমাকে উল্টো খেতে চাইছে। দেখছেন, খেতে দাও কমলা। কমলা, খেতে দাও, তোমাকে এই ভাবতে হবে না। তুমি হ্যাঁ তুমি আমায় মারছো কেন? তো মারবো না? তোমার পুজো করবো নাকি? ওগো, হ্যাঁ? আমি তোমার স্বামী। আরে স্বামী রে। স্বামীর গায়ে কখনো হাত তুলতে নেই আরে আমার কমলা। স্বামী। ওগো, স্বামী বলে মানবো কে? স্বামী যে এক মুঠো খাবার দিতে পারবে না, স্বামী বলে মানবো আমি? হায় রে আমার ঠাকুর, মুখে একবারে ঝাঁটা ঢুকে দেবো না? এই ছিল আমার কপালে। আজ নিজের স্ত্রী আমার জন্য চাটা পেটা করছে। করবো না? আমি কোথায় পাবো যে তোমাকে খাবার দিব? ওগো ঠাকুর, ঠাকুরকে ডাকো। আমার এত দুঃখ কষ্ট না দিয়ে তুমি আমার এই প্রাণ কেড়ে নিয়ে নাও ঠাকুর। মরো না কেন? ঠাকুর নিবে তারপরে মরবে? অনেক কিছু যাও, গাছে দড়ি দড়ি লাগিয়ে ঝুলে যাও। মোরা আবার এখানে আমাকে ঠাকুর। কমলা, ওগো, ওগো বেরো না কমলা। তোমার কাছে দু হাত জোর করে শোনো, আমি তোমাকে ভালো বুদ্ধি দিচ্ছি, বুঝলে? ওগো, তোমাকে আমি ভালো বুদ্ধি দিচ্ছি। হ্যাঁ তুমি আমায় বুদ্ধি দেবে? হ্যাঁ, আমি ছাড়া কে বুদ্ধি দেবে বলো? বলো কমলা। বলছি কি, দাঁড়াও। কাজ যখন তুমি করতেই পারবে না, এই যে এটা নাও, আর এই তিলাসন বাজারে তুমি ভিক্ষে করবে।
ভিক্ষে করে নিয়ে এসে তুমি আমাকে খাওয়াবে। কমলা, ধরো। কি বলছো কমলা? হ্যাঁ, আজকের দিনে তুমি আমায় ভিক্ষে করতে বলছো? কি করতে বলবো? তুমি তো কি সুন্দর কথা বলতে পারছো কমলা। আমি যখন ভালো ছিলাম তখন তো তোমায় খাইয়েছি, কতই না কর্ম করেছি। কর্ম করেছো, এখন কে কর্ম করে খাবে আমাকে? আজ যখন পারছি না, তুমি তুমি আমায় কিছু খাবার দাও না গো। না, খাবার খাবার কি লোকে খাবার কোথায় পাবো আমি? আমার ভিক্ষে করে দাও। খাবার খেতে দিবে? খাবার এই মুখে খাবার খাবে না। খাবার ভালো বুদ্ধি দিচ্ছে, ভালো বুদ্ধি শুনে না, দেখছে কাজ করতে পারবো না, ভিক্ষা করতে পারবো না, কি করবি? এই মোরা কি করবি? কি করবি মোরা? কি করবি তুই? হ্যাঁ, কমলা, ওগো মেরো না গো। মারবো না, আর আমার এমন করে আঘাত করো না। মারবো না, তুমি ধরো, আমি যাবো। ধরো এটা ধরো। আমি সারা গ্রামে ভিক্ষে করে নিয়ে আসবো। ভিক্ষে যদি না করবে, এই তিরাসন বাজারটা তুমি ঝাড় ঝাঁটা দিবে। যাও, রোডটা খুব নোংরা হয়ে থাকে, যাও ওই ঝাড় ঝাঁটা দিলে তোমাকে সবাই পয়সা দিবে। দাও, ধরো। কমলা, ধরো না। আমি সব বুঝতে পেরেছি কমলা। মানুষ যখন অসহায় হয়ে যায় না, তার পাশে দাঁড়াবার মতো কেউ নেই। আমি জানতাম যত দুঃখ কষ্ট হোক না কেন, আমার স্ত্রী কমলা আমায় এমন ভাবে আঘাত করবে না। কিন্তু তুমিও যখন আমায় এমন করে আঘাত করছো, দাও, ধরো। আমি যাবো। এ তো ভালো স্বামী আমার, ভালো কত সুন্দর কথা শুনছি, দেখছেন? ভালো ভালো না, ভালো স্বামী আমার। যাও। ওগো, তুমি থাকো কমলা, তুমি থাকো। আমি এই মুহূর্তে গ্রামে গ্রামে গিয়ে ভিক্ষে করি। তোমার আশায় থাকলাম আমি, যাও। ওগো আমার গ্রামবাসী, আজ আমি কুষ্ঠ ব্যাধিতে জর্জরিত হয়ে পড়েছি। কোন কর্ম করারই আমার ক্ষমতা নেই। তাই আমার অর্থাঙ্গিনী সেও যেন আমায় দূর দূর করে দাঁড়িয়ে দিচ্ছে। তাই আমি সকলের দ্বারা ধরে যাবো। যে যা পারবেন আমায় ভিক্ষা দিবে। ওই আমায় একটি পয়সা দাও গো মায়েরা, একটি পয়সা দেন মাগো, একটি পয়সা দাও গো মায়েরা, একটি পয়সা দাও। একটি পয়সা দাও গো মায়েরা, একটি পয়সা দাও মাগো, একটি পয়সা দাও গো মায়েরা, একটি পয়সা দাও। চাই না মাগো হাজার হাজার, আমি কুষ্ঠ এসেছি বাজার। আমি চাই না মাগো হাজার হাজার, আমি কপাল পুরা জগৎ মাঝার। আমি ভিক্ষের জন্য দ্বারে আসি, আমি ভিক্ষের জন্য দ্বারে আসি। আরে ভিক্ষে দাও আমায় মাগো, একটি পয়সা দাও গো মায়েরা, একটি পয়সা দাও। বলি ভজা
হ্যাঁ বাবু, কোথায় আছিস বাবা? আচ্ছা, এদিকে। তোকে যে বললাম তুই এক কাজ কর, রান্না বান্না কর। তুই রান্না বান্না করবি আর আমি খাবো। আচ্ছা, তোকে দিয়েছিলাম 250 গ্রাম চাল, এটা 3 দিন খাবো, 3 দিন। এই তুই বিড়ি 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 বিড়ি। মানে আপনার জন্য নিয়ে আসলাম। তুই আমার সর্বনাশ ছাড়া ভালো কোনোদিনই চাসনি। কি আর করবো, খাওয়া দাওয়া তো ঠিক মতো পাচ্ছি না। কি গিন্নিমা চলে যাওয়ার পর এখন না খেয়ে থাকতে হচ্ছে। আরামজাদা, 250 গ্রাম চাল আছে, ওটাকে তোকে 3 বার রান্না করতে বলেছি। 250 গ্রাম চাল দিয়ে 3 বার রান্না হয় গো? কে বলেছে যত হয় না? চাল আছে সব বস্তায় বন্দি করে রেখে দিয়ে এই ঘরে তালা গাধা, মেরে দিয়েছে। শোন, কেন হবে না? তুই চাল দিবি 1 মুঠ, মনে কর এইভাবে করে তুই একটু দিবি, হ্যাঁ। তোর ভাগ, আর আমারটা একটু বেশি দিবি। হ্যাঁ, তোরটা কম আমারটা বেশি, মানে এইভাবে মুঠটা উঠাবি, এইভাবে করে উঠে তোরটা কম আমারটা বেশি। আপনাকে তো বেশি খাওয়াই খাওয়াই হ্যাঁ। খাওয়াই ব্যাঙের মতো মোটা করে আছড়ে মারবো। আবার শুন, কি 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 বললি? ও না, খাওয়াকে আরো মোটা করবো যেন আপনার মানে যেটা নাতনি আসবে যেন ভালোবাসে। ভালোবাসে। এবার কর, এবার জল দিবি বেশি। আচ্ছা আচ্ছা, তুই জলগুলো খেয়ে নিবি আর আমি ভাতটা খেয়ে নেবো। কি হ্যাঁ, তোরও পেট ভরবে আমারও পেট ভরবে, খাওয়া দাওয়ার অভাব হবে না। ঠিকই আছে, ভাতগুলোকে সব পোড়া লাগিয়ে দেবো, পোড়া ভাত ওই খাবে আর আমি জলটা খেয়ে নিবো। বাবু, বিড়ি খাচ্ছেন? না খাবো না, এটা রেখে দেবো এখন। গিন্নিমাকে তাড়িয়ে দিয়ে বড় ভুল করেছেন। কেন কেন? কথায় বলে হ্যাঁ, যে সংসারের মানে বউ হচ্ছে সব থেকে লক্ষ্মী। লক্ষ্মীকে কোনদিন তাড়াতে হয়? দূর, তো লক্ষ্মীর গোষ্ঠী মেরেছি। ওটা লক্ষ্মী নাকি? ওটা হচ্ছে অলক্ষ্মীর হারামজাদা, ওটা ওটা অলক্ষ্মী। ভালো কথা বললেও দোষ। শোন, হ্যাঁ। লক্ষ্মী তো আমার বাড়িতে আসবে এখন, লক্ষ্মী আসবে। ওটা লক্ষ্মী আসবে না পেতিনি আসবে দেখাই যাক। ওটা হচ্ছে অরিজিনাল লক্ষ্মী। ওকে আমি সবসময় মনে মনে ভালোবাসি ওকে। আসো মা লক্ষ্মী বসো ঘটে, চামড়া ফাটাবো একে কিলে। এই হারামজাদা, তুই আমার গাল দিছিস? না না, কি বললি? আপনাকে কেন গাল দেবো? ও মানে লক্ষ্মীকে আমি রাখছিস, সুন্দর করে লক্ষ্মীকে ঘরে বসাবো। আয় আহা হা, না, বসাবো। চলাই যাবোস চলাই। তাই বলছি, শোন, এক কাজ কর, আমাদের বাড়ি যদি কোনো ভিখারি আসে আসে বা কেউ আসে, আসে ওকে কখনোই ভিক্ষে দিবি না। মানে ভিক্ষা করার জন্য যারা আসবে তাদেরকে ঘরে ঢুকিয়ে দেবো ভিক্ষা নেওয়ার না, জন্য? কোনো ভিক্ষে দেওয়ার গল্প নাই, কিন্তু আমার কাছে পাঠিয়ে দিবি যদি ভিক্ষা নিয়ে আসে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, পরে দেখা যাবে সেটা কি করা চাই। ও মানে টাকা ঠিক আছে। পয়সা কারো কাছে থাকলে ঘরে পাঠাবো, শোন। না হলে পাঠাবো না। আমি একটু আরাম করছি। হ্যাঁ, আপনি আরাম করেন, আমি বিশ্রাম করব। তুই একটু এই, আরাম আর বিশ্রাম ওটা কি বলে? ও আমি গেটে থাকছি। হ্যাঁ তুই দাঁড়ে পাঠা দে গেটে। বেশ বেশ, দেখি কেউ যদি আসে। ওই আমার ঘুম ভাঙায়া দিল রে আমার নাতনিতে, ওই আমার কানে বউ পালায়া গেছে, ওই আমার কানে বউ পালায়া গেছে, নাতনি আইবো ঘরে রে ঘুম অথচ চিলেলে মানুষ কি বলবে? আরে নাতনি আসবে তো, যার জন্য বলছি আর কি। ওরকম নয়। আমার ঘুম ভাঙাইয়া দিল রে মরার মশাতে, আমার ঘুম ভাঙাইয়া দিল রে মরার মশাতে। আরে কটাস করে কামড় দিল, হ্যাঁ, আরে কটাস করে কামড় দিল পাছার উপরে রে মরার মশা। তাপস হারামজাদা পাছার উপরে। হ্যাঁ, আর কোথাও কটাস জায়গা পেলো না? কেউ আসবে না মনে হয় আজকে বাবু? তাই তো আজ আমি নগরে নগরে ভিক্ষা করেছি, সকলেই আমার দয়া দেখে, আমার দুঃখ দেখে সকলেই যেন ভিক্ষে দিয়েছি। না না না, ওই তো সামনে দেখতে পাই মন্ডল বস্যার বাড়ি। তাই বিলম্ব না করে আমি একটিবার মন্ডল বস্যার বাড়ি যাব। মন্ডল মশাই নিশ্চয়ই দয়ালু, নিশ্চয়ই সে আমায় ভিক্ষে দেবে। মন্ডল মশাই, বলো মন্ডল মশাই। দাঁড়ান কে? এই বাজা, হ্যাঁ, বাইরে কে যেন এসছে বাবু? কার জন্য আমি আওয়াজ পেলাম রে? হ্যাঁ, বাইরে যেন কে এসছে। দেখ তো কে এসছে। বেশ, যদি ভিখারি হয় হ্যাঁ। তাহলে তাড়িয়ে দিবি, তাড়িয়ে দিব। আর যদি কেউ মান্যগণ্য ব্যক্তি হয় ওকে নিয়ে আসবি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে? ঠিক আছে, আমি দরজা খুলে দেখছি। ও মন্ডল মশাই। পটাশ, কি ব্যাপার আপনি আমাদের বাড়িতে? হ্যাঁ বাবা, কেন এসছেন? আমি ভিক্ষে করতে এসেছি। ভিক্ষে করতে? হ্যাঁ। যেই বাড়িতে নয় সেই বাড়িতে এসছেন বাবু ভিক্ষে করতে? এই বাড়িতে ভিক্ষে কোনদিন কাউকে দেয় না, পারলে ভিক্ষে নেই। না বাবু না, এভাবে বলো না। মন্ডল মশাই নিশ্চয়ই ভালো মানুষ, একটিবার বলো না। মন্ডল মশাই যে কত ভালো মানুষ সেটা আমি আছি, আমি জানি, আপনি কি বুঝবেন? তবে যাই হোক, আপনি ক্ষুধার্ত মানুষ, ভিক্ষুক মানুষ, আপনাকে আমার তাড়িয়ে দেওয়ার অধিকার নেই। তাহলে তাই আপনি দাঁড়ান, আমি বাবুকে গিয়ে বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাবু, কুত্তা বাবু। হারামজাদা কুত্তা বাবু নয়, কর্তা বাবু। বাবু বললাম শুনতে বললাম, কুত্তা বলেছে ঠিক শুনতে পেয়েছে। বল।
বলছিলাম একটা ভিখারি এসছে। বিড়ি না আগুন থাক, টানবো, ওর ধোঁয়াটা গেলেই হবে। ভিখারি এসছে, একটা ভিখারি। ভিখারিকে তাড়িয়ে দে। অনেক জায়গায় ভিক্ষে করেছে তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। লোকটাকে দেখে মনে হচ্ছে যে কতদিন ধরে খায়নি, তারও হরভঙ্গ হয়েছে, কুষ্ঠরোগ, পথ চলতেও পারছে না, পথ চলতে খুব কষ্ট হচ্ছে, তাই নগরে নগরে ভিক্ষে করে অনেক পয়সা পেয়েছে। পয়সা তাই আমাকে পেয়েছে। বললো এই মন্ডলের বাড়িতে কিছু ভিক্ষা পেলে এখান থেকে আমি চলে যাবো বাড়ি। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ কিন্তু একটা কথা বলবো তোকে, হ্যাঁ বলেন। ও যখন ভিক্ষে করতে এসেছে, হ্যাঁ ওর শরীরে কুষ্ঠ, হুম, ওর সর্বশরীর গন্ধ করছে। হ্যাঁ। এই ভিখারি ওদেরকে টাকা দিতে চাইছে, ওই যে ওখানে, যা রে ভিখারি যা। তাই বলছি, ওর সর্বঙ্গে যখন কুষ্ঠ, হ্যাঁ হ্যাঁ আর ও টাকা নিতে এসেছে, ভিক্ষা করতে এসেছে, ওকে কিন্তু ভিক্ষা দেওয়া যাবে না, কেন? ওকে খেতেও দেওয়া যাবে না। ও কদিন খেয়েছে না খেয়েছে সেটা দেখা দরকার নেই। হ্যাঁ হ্যাঁ তুই ওকে দূর দূর করে তাড়িয়ে দে। তাড়িয়ে দেবো? হ্যাঁ, যেতে চাইছে না লোকটা, যেতে ভিক্ষা চাইছে দিবে, না? হ্যাঁ ভিক্ষা তুই দিবে। এক কাজ কর তাহলে, যেতে হ্যাঁ। যখন চাইছে না, হ্যাঁ, আমি একটু দেখে আসি। যান দেখে আসেন। তুমি আর এক ভিখারি, ওই আর ভিক্ষা দিই মানুষকে কি? হ্যাঁ, লো বাবু, আমার কিছু ভিক্ষে দিন না। ও কি হলো বাবু, কি হয়েছে আপনার? বাবু জল? বাবু, ও বাবু, মন্ডল মশাই, ও মন্ডল মশাই। দাঁড়াও দাঁড়াও ভিখারি দাঁড়াও। শোন ভাজা শোন, অজ্ঞান দাঁড়া। আরে ভিখারি তো নই, হ্যাঁ। ওর কাছে অনেক টাকা পয়সা আছে। হ্যাঁ আমি আপনাকে বললাম না। দাঁড়া 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 দাঁড়া। মন্ডল মশাই, তোমার নাম কি? আমার নাম তিন করি। তিন কোটি? হ্যাঁ, মন্ডল মশাই, আমাকে চিনতে পারছেন আপনি? শরীর গন্ধ করলেও এখন বলতে পারে না, গন্ধ তোমার তোমার খুব ভালো লাগছে। হ্যাঁ চিনতে পারছি। বলছি, বলছিলাম কি, আপনি আমায় ভিক্ষে দিন না। ভিক্ষা না? এগুলো কোথায় পেয়েছো এত খুচরা টাকা? বলি মন্ডল মশাই, অসভ্য লোক কোথাকার। আমি না এই গ্রামে এই, ভিক্ষে করেছি, অসভ্য সকলে আমায়। কোথাকার। হুম? এই অসভ্যগুলোতে খুচরো পয়সা দিয়েছে? এই তিন কোটি, তুমি একটা ভিখারি সেজেছো বলে তোমাকে খুচরো পয়সা দিয়েছে? মন্ডল মশাই, ওরা অসভ্য হতে পারে কিন্তু আমি না, না, নই। না, আপনি কি বলছেন? কি? যারা আমার দয়া দেখে, আমার দুঃখ দেখে ভিক্ষে দিয়েছে, পাগল, তুমি আর পাগল। আপনি ওদেরকে তুমি অসভ্য পাগল। বলছেন। মন্ডল আরে মশাই, বাবা, এই খুচরো পয়সা এখন চলে না, চলে না। আপনি তাহলে আপনি নোট করে দিন। হ্যাঁ, এইটা অতীব উত্তম। এই যে খুচরো পয়সাগুলো আমি তোমাকে নোট করে দেবো। ঠিক বলেছেন বাবু। হ্যাঁ, বয়স্ক লোক তো কোথায় পড়ে গিয়ে সব হারিয়ে যাবে, হারিয়ে যাবে। নোট করে দিলে আর পকেটে রেখে দিবে। হ্যাঁ, বলছে নোট করে দেবো। হ্যাঁ, বলছি মন্ডল মশাই, একটু ভালো করে গুনে নেবেন। অবশ্যই অবশ্যই, গুনবো না মানে? যাও যাও, এই তিন কোটি, তাই বলছো তুমি তুমি এখানে থাকবে কেমন? হ্যাঁ, তাড়াতাড়ি নিয়ে 500 টাকা হবে না বাবু, 500 হবে। আসুন, বেশি হবে। টাকা যখন পেয়েছি, টাকা হাতছাড়া করা যাবে না, টাকা হাতছাড়া করা যাবে না। ওরে বাবা, হ্যাঁ, টাকা টাকা টাকা, গাছের পাতা টাকা কেনা হয় না। বাবু আই, দিলেন কি? টাকাটা দিলেন, লোকটা দাঁড়িয়ে দাঁড়া আছে। হারাম জাদা, তুই ওকে থাক, তুই দেখতে পাস না। ওরে চোর রে, চোর, পুরো ডাকাত। ওই বাবু টাকাটা নিয়ে আসেন, লোকটা ব্যস্ত হয়ে আসছি গেছে। আসছি, আমি সিন্ধুক খুলছি, সিন্ধুক। হ্যাঁ লোকটা ব্যস্ত, তাদের দেন। হ্যাঁ বল, কিছু বলছিস তুই আমাকে? বলছিলাম যে কেন লোকটা, ডাকলি রে? মনে তুই আমাকে মশাই। কেন ডাকলি? ওই লোকটা দাঁড়িয়ে ও আছে। মন্ডল মশাই, এত দেরি করছেন কেন? কে ডাকলো? আমার টাকা ভিখারিটা? দিন। কে? মন্ডল মশাই, আমি 3 করি। এই কোথা কোথা বাড়ি, কোথা বাড়ি? কেন মন্ডল মশাই, হ্যাঁ? কি বলছেন আপনি? এখনই তো আমার কাছ থেকে অনেক খুচরো পয়সা নিয়ে আপনি বললেন যে ওগুলোকে গোটা করে দেবেন। ওমা, মন্ডল মশাই, আমি আমি তোমার টাকা নিয়েছি? এত টাকার বললো কিসের আপনার? এত লোক কিসের? তোমরা কেউ দেখেছো আমি ওর কাছ থেকে টাকা নিয়েছি? ছি 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 ছি, এই অসভ্য লোক, এত ছোট লোক তুমি, আমার মান সম্মান শেষ করলে। এরা সকলে আমাকে মোড়ল বলে, না মোড়ল। না না না, মন্ডল মশাই, আমার কথা বলবেন না। হ্যাঁ, লো লো, সবাই আমাকে ভিক্ষে দিচ্ছে, আমি অনেক ভিক্ষে করেছিলাম। ইমা, না, এ তো আপনি নিয়েছেন। এই তো হ্যাঁ, আমি আমাকে, দেখেছি। হ্যাঁ, আমি এই তো বলছে, এই যে দেখেছি বলছে। এই দাঁড়াও, কি তুই দেখেছিস? না না দেখি দেখি, হারামজাদা, দেখিনি, আমি দেখিনি। এ তো আমাকে পুরোপুরি ফাঁসাবার ব্যবস্থা করছে গো। হঠাৎ করে আমাকে কোথা থেকে, এই তিন কোটি, তুমি একটা ভিখারি, ছোট লোক, ইতর, বাদর, এই হারামজাদা, ইস, বাবু, তুই
তুই আমাকে ফাঁসাবার জন্য আজকে চাল করছিস, তুই ভিখারির বেশে সেজে এসে তুই আমাকে ফাঁসাচ্ছিস। ওরে তোকে দেখাচ্ছি, দাঁড়া, ওরে তোকে দেখাচ্ছি, দাঁড়া। হারামজাদা, তুই তুই আমার ঘরে ঢুকে আমার ভিখারিকে ওইভাবে মারতে হয় না। আপনি আমার টাকাগুলো ফেরত দিন। আমি টাকা নিয়েছি? আমি অনেক টাকা বিক্রি এই ছোট লোক, এই ছোট লোক, আমি তো টাকা নিয়েছি? হ্যাঁ, কে বলেছে আমি টাকা নিয়েছি? হ্যাঁ, গরিব মানুষ কে মারতে বলেছে হয় টাকা না। নিয়েছি? আই বের হ, গরিব এই বের হ, মানুষ পাপ হবে, পাপ হবে আপনার। বাড়ি থেকে বের হ। তুই আমার সামনে দিকে কেন? তুই আমার সামনে- আপনি মানুষ, হ্যাঁ? আর মানুষই মানুষের বেদনা বুঝতে পারছেন না। আমি মানুষ বলেই তো আজকে তোর আপনার আপনার শরীরের মধ্যে কোনো দয়া মায়া নেই মন্ডল মশাই। দিন না, আমার পয়সাগুলো ফেরত দেন না। আমি চাই না, আপনার কাছে ভিক্ষে চাই না, শুধুমাত্র আমার পয়সাগুলো ফেরত দিন আপনি। দেখো, ছোট লোক ছোট লোকের মতো থাকবে। তোমার টাকা আমি নেয়নি। শয়তান, শয়তান, হারামজাদা, হ্যাঁ শয়তান, কি হারামজাদা, চোর? চোর, ডাকাত, চোর, ডাকাত। পয়সা নিয়েছিস চোর। তুমি আমাকে কেন গালাগালি করছো? চলে যাব। আমি ভাবতে পারিনি যে মানুষই মানুষের বেদনা বুঝতে পারে না কি। আমি সারা নগরে ভিক্ষা করেছিলাম, সকলেই আমার ভিক্ষা দিয়েছিল। জানি না এই গ্রামের মন্ডল মশাই এত নিষ্ঠুর যে আমার পয়সাগুলো সব কেড়ে নিয়ে আমার দূর দূর করে দাঁড়িয়ে দিচ্ছে। বাবু, এখানে থাকলে আপনাকে মারতে মারতে মেরে ফেলবে। সত্যি বলেছো, আপনি প্রাণে বাঁচতে চাইলে এই বাড়ি ছেড়ে আমি চলে চলে যান। যাবো। এটা মানুষের এই বাড়ি যে, না, জানোয়ারের বাড়ি। এই 3 কোটি বের হ, বের হ, বের হ। লোকটা যদি মরে যায় পুলিশ আপনাকে ধরবে, মারবে না। আমার কপালে এত দুঃখ দিয়েছো ঠাকুর, এতটুকু সুখ নয় আমার কপালে। আমি আর বাঁচতে চাই না, আমি আর বাঁচতে চাই না ঠাকুর, চলে যাব। আমার দু নয়ন যেদিকে যায় আমি ভাত ধরে চলে যাব। চলে যাও, আপদ বিদায়। পয়সাগুলো গন্ধ করলো না, লোকটার কত গন্ধ। পয়সা না আবার নাকে হাত দিচ্ছে। মারবো নাকি ধরে রে? মারলে যে পারবো না, আমি যে গরিব টাকা আমার সিন্ধুকেই থাক, টাকা আমার সিন্ধুকেই থাক। ও টাকা, টাকা, টাকা রে, এই টাকা যেন আমার ভজা না দেখে। এই টাকা যদি ভজা দেখে, ওই হারামজাদা আবার চুরি করবে, চুরি করবে। ইন্দুরে যেন খায়, সব ইন্দুরে টাকা খায় যেন। টাকা আমার সিন্ধুকেই থাক। টাকা, টাকা, টাকা রে টাকা, টাকার জন্যই আমি তো ওই ভিখারিকে তাড়িয়ে দিয়েছি। এই শুন, এক কাজ কর বাবু, হ্যাঁ, কাজটা কি ভালো করলেন? কাজ আমি ভালো করি আর না করি এইসব তোকে নিয়ে নাক গলাতে হবে না। কাজটা তুই এক ভালো কাজ কর, করে যা, তুই আমার নাতনিকে ডেকে নিয়ে যা, যা। কাজটা কিন্তু ভালো করলেন না। ছি, ছি। আবার তুই মাথা গোলাচ্ছিস কেন? একটা গরিব মানুষের পয়সা ওইভাবে কেউ তুই নেই। আমার নাতনিকে ডেকে নিয়ে আয়, আমার নাতনিকে আমি অনেক কিছু দেবো, ধন রত্ন, যা। তুই মরে গেলে যেন পোকাও তোকে না খায় রে। আমি যেটা বললাম সেটা শোন, ঠিক যা। আছে, যাচ্ছি যাচ্ছি বাবু, যাচ্ছি। আমাকে পোকা খাবে না বললি? না মানে পোকা কেন, আপনাকে ভালো মানুষ খাবে, ভালো জিনিস খাবে। হ্যাঁ, হ্যাঁ, যা তুই যা, ঠিক আছে যা ডেকে নিয়ে আয়। বাবু, তাহলে আমি গেলাম। হ্যাঁ, এই, তুই আমাকে মারছিস কেন? না যাচ্ছি যে। তোর হাঁটারও দোষ আছে। ওরে হারামজাদা, যাক, ওই যখন গেছে আমার নাতনিকে আনতে, এবার আমি মিঠুন কাটিং হয়ে আসে, সাজে গুজে চলে আসে, দেখি আমার নাতনিকে। গিন্নিমা চলে গেল, বাবু করেছে ভালোবাসা, তাই আমাকে বললো ভজা যা, ভালোবাসাকে ডেকে নিয়ে আয়। ভালোবাসা কার ওই বুড়া বয়সে এরকম প্রেম দেখলে কার সহ্য হয় বলেন তো আপনারাই? আমার কিন্তু একবার সহ্য হচ্ছে না, শুধু রাগ হচ্ছে কিন্তু মারতে পারছি না। যাক, কে যাবো ওর ভালোবাসার বাড়ি জাগতে, আমি নিজে ওর ভালোবাসা সেই যাবো। গেলাম তুফানের বাড়িতে, তুফানকে বললাম তোর বউর শাড়িটা দে তো আমাকে ধার। তুফান বলছে আমি বিয়া করিনি। তো গ্রামের কাউরে নিয়ে কার বাড়ি গেল, বলছে যে আমার বউ, আমার একটাই শাড়ি রে, স্নান করে আমার বউ পরবে। তাই আমি বললাম তোর বউকে জলে থাকতে বল, ততক্ষণ আমি একটু ঘুরে আসি। যাক, আমি লেডু সেজে যাবো আজকাল, জীবনে তো শাড়ি পরে কাপড় করে পরতে হয়। আমি হলাম বেটা ছেলে
কাপড় পরতে জানি না। আমি হলাম বেটা ছেলে, কাপড় পরতে জানি না। আরে আমি হলাম বেটা ছেলে, কাপড় পরতে জানি না। আমি হলাম বেটা ছেলে, কাপড় পরতে জানি না। আমি লুঙ্গি ছেড়ে শাড়ি পরি গো। আমি লুঙ্গি ছেড়ে শাড়ি পরি গো। আমি শাড়ি পরতে পারি না, কাপড় পরতে জানি না। আমি হলাম বেটা ছেলে, কাপড় পরতে পারি না। এটা বের কেমন হলো? আমি গেঞ্জি ছেড়ে ব্লাউজ পরি গো। আমি গেঞ্জি ছেড়ে ব্লাউজ পরি গো। আমার বুকে কাপড় থাকে না, কাপড় পরতে জানি না। হলাম বেটা ছেলে, কাপড় পরতে জানি না। ও এগুলো কি করবো? এগুলো কাকে জমা দেবো? জমা তো দেওয়া যাবে না, কাজে লাগাই দিই। আমি কাজে লাগাই দিই, কাজে লাগাই দিই। আমাকে বউ মনে হচ্ছে না, কালী মনে হচ্ছে গো। যাক, এবার চলে যাবো আমার বাবুর কাছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ ডার্লিং, কোথায় আছো তুমি? আমি পাঠিয়েছি ভোজাকে পাঠিয়েছি তোমার কাছে। দেরি করো না, বাস স্ট্যান্ডে পাঠিয়ে দিয়েছি, স্টেট বাসে। ও মাই গড, ইউ ছোট ও তোমার জন্য অপেক্ষা করছে। আমি ওয়েটিং আছি, চলে এসো, দেরি করো না। কত দেরি আছে? আচ্ছা ঠিক আছে, তোমাকে ফোন করতে হবে না, তুমি খালি মিস কল দেবে, খালি তুমি মিস কল। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বাদ বাকি আমি দেখে নেবো। তোমার জন্য লাখ লাখ টাকা খরচা করতে পারি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক। কত যোগ দেরি করছে। মেয়ে ছেলে মতো হাঁটতে হবে, বেটা ছেলে মতো হাঁটলে হবে না। আমার সোনা মনা চলে এসেছে। সোনা, আই লাভ ইউ দাদু, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। কত রে, ঘুমটা খুলাবো না। আমার নাতনি এসে গেছে, আমার সোনা নাতনি এসে গেছে। সোনা আমার মনে
আমি আমার নাতনিকে অনেকদিন ছুঁইনি তো। দাদু ভালো আছো? আমি ভালো আছি, আমি ভালো আছি। বলছি তোমাকে ভজা আনতে গেছিল? হ্যাঁ, বাস স্ট্যান্ডে পাঠিয়েছিলাম। তুমি যখন ফোন করলে তোমার জন্য আমি বাইকটা পাঠিয়ে দিয়েছিলাম। তো বলছি তুমি এত দেরি করলে? কি করবো বলো দাদু? আচ্ছা ভালো কথা, কত কাজ। তুমি যখন আসলে ভালো কথা, আমি তোমার দিদাকে তাড়িয়ে দিয়েছি। তার মানে তোমাকে আর বাড়ি থেকে যেতে হবে না। ভালো করেছো দাদু। তোমাকে আমি বিয়ে করব, তোমাকে তোমাকে ছাড়বো না। তোমার গিন্নিমাকে ছেড়ে দিয়েছি, তোমার দিদাকে ছেড়ে দিয়েছি। এখন তোমাকে নিয়ে পাকুয়ায় গিয়ে আমি রেস্টুরে বিয়ে করে নেবো, আর তুমি আমার ঘরে থাকবে। খাওয়া দাওয়ার ছোট্ট কেমন দেবো? অল্প অল্প দেবো, অল্প অল্প দেবো। দূরে কেন আছো দাদু? আমি তো আছি, কাছে এসো না। আমি কাছে। দাদু আমি আমার নাতনির গায়ে হাত দিচ্ছি না, কাঠের উপরে হাত দিচ্ছি। তোমার পরশ পেয়ে শরীরটা আমার শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে দাদু। ওই জন্য তো কাঠের মতো শক্ত লাগছে গো। সত্যি দাদু। তুমি কতদিন থেকে না খেয়েছিলে? 3 কোটির কাছে থাকে, তুই এইভাবে থাকে নাকি? হ্যাঁ আজকে যখন কেউ নেই বাড়িতে, হ্যাঁ, তাহলে তুমি আর আমি একটু শুটিং করে নিই। শুটিং মানে আজকে শুটিং হবেই। এত লম্বা আমার নাতনি ছিল, এই 3 কোটির কাছে থেকে থেকে তুমি লম্বা হয়ে গেছো। হ্যাঁ, তাহলে একটু শুটিং করি। হ্যাঁ হ্যাঁ, একটা গান বলো তুমি। ঠিক আছে দাদু। হ্যাঁ, নাতনির মুখে গান শোনা হয়নি অনেক দিন থেকে। যদি ও রাতে তুমি থাকো পাশে, আমি তো থাকবোই। আর তো কিছু আমি চাই না, না গো, আর তো কিছু আমি চাই না। মাকে বুড়ার সুরসুরি কত রে। যদি ও রাতে তুমি থাকো পাশে, আর তো কিছু আমি চাই না, না গো, আর তো কিছু আমি চাই না। আর বলো গো বলো না, কেন করো চলো না। আর বলো গো বলো না, কেন করো চলো না। মন দিয়ে মন পাওয়া যায় না, না গো, মন দিয়ে মন পাওয়া যায় না। ও দিও রাতে তুমি থাকো পাশে, আর তো কিছু আমি চাই না, না গো, আর তো কিছু আমি চাই না। সর্বনাশ, এই ভজা ভজা আমার সব শেষ করে দিলি। তুই সব শেষ করে দিলি। আমার নাতনিকে আনতে বাদ দিয়ে তুই নিজে শাড়ি পরে চলে এসেছিস। আমাকে খালি ঠকাচ্ছিস তুই। দাদু, হ্যাঁ দাদু, ভজা, এই হারাই আমি ভজা না। ও ভজা, তুমি শোন না দাদু, শোনো শোনো মনে করো। জানো দাদু, হ্যাঁ, আমার স্বামীকে আমি তাড়িয়ে দিয়েছি ঝাঁটা পিটা করে। তোমার স্বামীকে তাড়িয়ে দিয়েছো? আমিও তোমার দিদিমাকে তাড়িয়ে দিয়েছি। সত্যি? ওকে এক চোখে দেখার ইচ্ছা করে না। আমাদের আর বাধা দেওয়ার কেউ থাকলো না। তোমাকে নিয়ে আমি হানিমুনে যাব। কোথায়? তোমাকে নিয়ে আমি উড়িষ্যা ঘুরতে যাব। উড়িষ্যা? তোমাকে নিয়ে আমি আমাকে ফিরে বাংলাদেশ ঘুরতে যাব। বাংলাদেশ যাবে? হ্যাঁ, পাসপোর্ট বানাবে? পাসপোর্ট বানাবো না, ফাঁকা আছে, এটাতে ঢুকে চলে যাবো। চামড়া ফাটিয়ে দিবি দাদু? কেউ মারবে না, জানতে পারবে না। ভালোবাসা যদি থাকে গাছতলায় দিয়ে থাকা যায়। ঠিক বলেছো হ্যাঁ, দাদু। তাই বলছিলাম আমি একটা কথা বলবো। কি বলো? তুমি যখন এসেছো ভালোই হয়েছে। তোমার জন্য গয়না গাঠি অনেক কিছু রেখেছি। কই গয়না নিয়ে এসছো? কই? হ্যাঁ, আছে আছে, চলো আমি তোমার জন্য সব কিছু রেখেছি, কই? সেগুলো তোমাকে পরিয়ে দেবো, কেমন? হ্যাঁ।
তাহলে এক কাজ করো, কি? তুমি একখানা গান বলো, তোমার এই গানের ছন্দে ছন্দে আমি পৌঁছে যাব। ঠিক আছে। হ্যাঁ, ছোট্ট করে একটা গান বলো। ছোট করে, একবারে ছোট করে। তোমাকে চাই আমি আরো কাছে, তোমার সাথে আমার কথা আছে, এই না হলে রোমান্টিক। আমি বলতে পারি না মুখে তোবা তোবা, দিলে শরম লাগে ও আহা, দিলে শরম লাগে ও আহা। তোমাকে চাই আমি আরো কাছে, তোমার সাথে আমার কথা আছে, আমি বলতে পারি না মুখে তোবা তোবা, দিলে শরম লাগে ও আহা, দিলে শরম লাগে ও আহা। এই জীবন আর রাখবো না ঠাকুর। ওই তো সবাই দেখতে পাই সেই গঙ্গার সাগর, তাই বিলম্ব না করে ওই সাগরের জন্য এই প্রাণকে বিসর্জন দিয়ে দেব। কপালে কি যে ছিল ঠাকুর, মানবকে জন্ম নিয়েছিলাম, কিছু বেঁচে থাকার কোনো হে অধিকারই নেই ভগবান। আমার। এই অন্ধদৃষ্টি নিয়ে আমি আর কত দূরে যাব? আমি যে আর এমনি ভাবে আর পথ চলতে পারছি না ঠাকুর। যদি আর ছেড়ে দিনে দি আপনি আমাকে নিয়ে যেতেন, তাহলে একটি বারের জন্য আমি এই প্রাণে শান্তি পেতাম ভগবান। আমি যে আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। এই অন্ধদৃষ্টি নিয়ে কোথায় যাব আমি যে কিছুই ভাবতে পারছি না। মাগো, ও মা, কে 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 কে? আমি আমি তিন করি মা। তিন করি? মাগো, ওগো বাবা, এমনি এই প্রথম আছে? না না বাবা, আমি বড় অসহায়, তাই এমনি ভাবি তুমি আমার কাছে এসো না। ওগো বাবা, বলো না আমি কোন পথে গেলে এই প্রাণকে আমি বিসর্জন করতে পারবো? কি বলছো মাগো তুমি? বলতে পারো মা, তুমি কেন কেন এই সুন্দর প্রাণকে বিসর্জন করতে চাইছো? ওগো বাবা, নারী জাতির শেষ সম্বল হচ্ছে স্বামী। যেই নারীর স্বামী দেখতে পারে না, সেই নারীর মতো হতভাগী এই পৃথিবীতে নারী হয় না মা। মাগো, তাই বলছি বাবা, এই প্রাণকে আর বেঁচে রাখতে চাই না। একটি বার যদি আমি নয়নে দেখতে পারতাম, তাহলে এই মুহূর্তে পবিত্র গঙ্গার জলে গিয়ে আমার জীবনকে আমি বিসর্জন করে দিতাম। সত্যি বলেছো মা। কিন্তু কিন্তু তুমি তুমি এমনি ভাবে কাঁদছো, আদো আদো ভাবে কথা বলছো, তোমার কি হয়েছে বাবা? মাগো, জানো না, আমি কুষ্ঠ বেঁধে জরাজীর্ণ হয়েছি, তাই জানো আমার স্ত্রী আমায় দেখতে পারে না, আমায় দূর দূর করে তাড়িয়ে দিয়েছে মা। সেই কারণে আমিও আর এই জীবনকে বাঁচাতে চাই না। হয়তো সর্বকে দেখতে পাই সুন্দর সাগর, ওই সাগরের জন্য নিজের প্রাণকে বিসর্জন দিতে চাইছি মাগো। হে ভগবান, মা, কার কপালে কি লেখন লেখো তুমি নিজে অনুভব করতে পারো না। ওগো ওগো বাবা, বলছিলাম কি, তোমার সঙ্গে আমাকে নিয়ে যাবে? আমিও তোমার সঙ্গে ওই গঙ্গার জলে গিয়ে বিসর্জন করে দেব। এই পাপিষ্ঠ জীবন নিয়ে আর বেঁচে থাকতে চাই না বাবা। মাগো, তুমি ঠিকই বলেছো মা। চলো চলো, আর এত দুঃখ কষ্ট সহ্য না করে চলো ওই সাগরের জলে আমরা প্রাণকে বিসর্জন করে দেব। কে কে অমন করে এই গঙ্গার জলের দিকে এগিয়ে আসছে? কে গো বাবা, কে গো মা তোমরা? মাগো,
এ আমরা বড় হতভাগ্য হতভাগী মা। হতভাগ্য এ হতভাগ্য। চলো মধ্য এ তুমি কে মা? আমি আমি তো এক জনম দুঃখিনী গো। আমি আগে জনম দুঃখিনী গো মা। ওগো মা, এই পৃথিবীতে যতগুলো হতভাগী হতভাগ্য রয়েছে সকলে এই পবিত্র গঙ্গার জলে গো। কিন্তু মা, এমনি করে আজকের দিনে আমাদেরকে নিষেধ করবেন না মা। একটিবার শুধু ওই সম্মুখ হতে তুমি একটু দূরে যাও তো, এই হতভাগীর প্রাণকে একটিবার জন্য বিসর্জন করতে দাও ওই সাগরের জলে। সত্যি বলেছ। আমরা এই মুহূর্তে ওই দাঁড়াও দাঁড়াও গো। কেন নিজের প্রাণকে বিসর্জন করতে চাইছো? কি এমন হয়েছে? মা গো, জানো মা জানো, কি আর করব, এই প্রাণকে বিসর্জন করা ছাড়া যার কোনো উপায় নেই মা গো। কেন বাবা, কি এমন হয়েছে যার জন্য নিজের প্রাণকে বিসর্জন করতে হচ্ছে? মা গো, আমার কুষ্ঠ বেদিতে জরাজীর্ণ হয়েছে সর্বশরীর, সেই কারণে আমার স্ত্রী আমায় দেখতে পারে না মা গো। সব সময় দূর দূর করে আমায় দূরে সরিয়ে দেয়। বলো মা বলো, এই জীবনে বেঁচে থেকে আমি আর কি করতে পারি মা? মা গো, মা আমাকে দেখছো? আমার স্বামী যখন আমি দৃষ্টি শক্তি হারিয়ে ফেলে দিলাম, আর আমার স্বামী আমাকে দেখতে পাচ্ছে না গো। এই কুকুরের নাই দূর করে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে মা। মা, এই অন্ধ দৃষ্টি নিয়ে আমি আর এই জীবন রাখতে চাই না মা। জানি মা জানি, অন্ধ হয়ে গেলে পথ চলে যায় না, এই পৃথিবীর আলো দেখা যায় না গো। অন্ধ হয়ে তো একাদিকে চলে যায় না, তার জন্যই মনে হয় নিজের প্রাণকে বিসর্জন করতে এসেছো গো। হ্যাঁ মা, এমনি ভাবে আজকের দিনে তুমি আমাদেরকে নিষেধ করছো কেন মা? এই পাপিষ্ঠ জীবনকে এই গঙ্গার জলে একটিবার বিসর্জন করতে দিন মা। না না মা, একটি উপায় আছে গো। উপায় আছে? আমার কথা মতো সে কাজ করতে পারবে তোমরা? বলো না মা, এমন কি উপায় রয়েছে? কিভাবে তোমার সঙ্গে আমি সেই উপায়ের কথা একটিবার বলে দাও না মা। মা গো, জয় মা মনসা, জয় মা পদ্মাবতী, জয় মা বিশ্বরী বলে তুমি ওই গঙ্গার জল নয়নে ঝাপটা দেবে। আর বাবা, বাবার যে কুষ্ঠরোগ হয়েছে, সে বাবা যেন সারা অঙ্গে ছিটিয়ে নেয়। সে যদি ছিটিয়ে নিতে পারে, সে তার কুষ্ঠরোগ থেকে মুক্তি পাবে, আবার সে সুস্থ শরীরে ঘুরতে পারবে, চলতে পারবে গো। ওগো বাবা, মা গো, যে হতভাগ্যী যে এই উদ্দেশ্য দিয়েছে আমাদেরকে, চলো না গো, চলো না এই মুহূর্তে ওই মায়ের তিনটি নাম বলে ওই পবিত্র গঙ্গার জলে স্নান করবো। চলো মা দেখি চলো। সত্যি আমি এই দৃষ্টি শক্তি ফিরে পাই কিনা, তোমার কুষ্ঠ রোগ থেকে তুমি মুক্তি পাও কিনা। এই মুহূর্তে যাই না কেন। জয় মা মনসা, জয় মা পদ্মাবতী, জয় মা বিশ্বহরি। সত্যি দেখো না, দেখো দেখো, আমি আবার দেখতে পাচ্ছি। কি সত্যি বলছো মা গো? আমি আবার দেখতে পাচ্ছি। তুমি দেখতে পাচ্ছ? ওগো বাবা, আমার কুষ্ঠবিদ ভালো হয়েছে? কুষ্ঠ যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছো? সত্যি বলেছো মা? কিন্তু কই, যে হতভাগীর কথা মতো আজকের দিনে কার্য করে আমার দৃষ্টি শক্তি আমি ফিরে পেয়েছি, কুষ্ঠ রোগ থেকে মুক্তি পেয়েছো, কই ওই হতভাগী নারী? হে মা, মা গো, তুমি কোথায়? মা, মা গো, হে মা, ওগো বাবা, দেখো না, মা গো, এই হতভাগী নারী ওই জলবদ্ধ কলন বান্দাজে রয়েছে। ওগো মা, ওগো মা,
কাছে তুমি মানব নও দেবী। একটিবার এই হতভাগ্য এই হতভাগীর প্রণাম গ্রহণ করো মা। মাগো, হ্যাঁ বাবা, সত্যই মাগো, তুমি দেবী। আজ তোমার কথা মতোই ওই গঙ্গার জল সর্বঙ্গে ছিটিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে আমি কুষ্ঠ যন্ত্র থেকে মুক্তি পেয়ে গেছি মাগো। ওগো মা, বাবা তোমার এমন কি হয়েছে মা? এমনি ভাবে এই জলমত্ত ভেসে যাচ্ছ, কি হয়েছে তোমার? মা, আমার মতো দুঃখিনী এই পৃথিবীতে আর কেউ নেই গো। জানো মা, বিয়ের রাত্রে বাসর ঘরে আমার স্বামীকে ওই পদ্মার কালিয়া রাগিনী দংশন করেছে মা। তাই জানো মা, স্বামীর প্রাণ ফিরে পাবার আশায় এই ওমরার সাগর জলে ভেসে যাচ্ছি গো। আমি যে যাবো সেই দেবতা নগরে। ওরে হতভাগী, তাই এই মৃত স্বামীকে নিয়ে এই ওমরার সাগর জলে এই মাঝরাতে পড়ে আমি যেন ভেসে যাচ্ছি গো। মিথ্যে আশা মা, মিথ্যে আশায় আজকের দিনে এই সাগরের শৈলে তুমি ভেসে যাচ্ছ। মৃত্যু মানুষ কখনো জীবিত হয় না মা। তাই আর এই মিথ্যে আশায় এই সাগর জলে ভাসতে হবে না মা। এর দাও দাও তোমার স্বামীকে একটিবার আমাদের কাছে দাও। এই মুহূর্তে ওই শ্মশানে নিয়ে গিয়ে চন্দ্রের কাষ্ট অগ্নিকার্য করে আমাদের সঙ্গে তুমি চলো মা, তুমি চলো। কিন্তু মা, আমি যদি আমার মৃত স্বামীকে তোমাদের হস্তে তুলে দিই, আমি যে আমার মনের আশাকে পূর্ণ করতে পারবো না গো। ওরে তাই তোমরা অমন করে আমায় বাধা দিও না মা। আমায় শুধু প্রাণ ভরে আশীর্বাদ করো গো। আমি যেন সেই দেবতা নগর থেকে স্বামীর প্রাণ ফিরে আনতে পারি। মাগো, সত্যি আশা যেন পূর্ণ হয় মা। মা গো, মন চাইছে, কিন্তু মা, আমরা যে বিপদ থেকে উদ্ধার পেলাম, যে আমার স্বামী আমাকে দেখতে পারত না, আমার স্বামী কি আমাকে আর মেনে নেবে মা? ভুলে যেও না মা, আজকে আজকে তোমার নয়ন দৃষ্টি হারিয়ে গেছে বলে তোমায় গৃহ থেকে পরিত্যাগ করে দিয়েছে। মাগো, সেও অন্ধ হয়ে যাবে মা, সেও অন্ধ হয়ে যাবে, সেও তার পাপের শাস্তি পাবে। কিন্তু হ্যাঁ হ্যাঁ মা, তারও উপায় রয়েছে, সেও ভালো হতে পারবে। আমি যে মায়ের নাম মুখে উচ্চারণ করতে বলেছি মা। বেশ মা, বাবা, যে আমার এই হতভাগ্য দাদা রয়েছে, এর কি গতি হবে মা? হবে, সেও গিয়ে দেখবে তার অর্থাঙ্গিনীর সেই রোগ হয়ে গেছে, তারাও সেই যন্ত্রণাটা বুঝতে পারবে। কিন্তু তাদের মুক্তির উপায় তো আমি বলে দিয়েছি মা। সত্যি হ্যাঁ মাগো, মা, কিন্তু হ্যাঁ, ভুল তো করে, কিন্তু তোমরা ভুল করো না মা। মাগো, তাদেরকে তোমরা মুক্তি করে দেবে। আর যে মায়ের নামে তোমরা মুক্তি পেয়েছো গো, সে মায়ের চরণে পুষ্পাঞ্জলি করবে গো জননী। মাগো, তাই তাই এই ইতিহাসের পাতায় আজ থেকে অক্ষরে অক্ষরে লেখা থাকবে, আজ থেকে এই ঘাটের নাম হবে মুক্তির মা। মা গো, মা, মন চাইছে ছুটে গিয়ে চরণ ছুঁয়ে প্রণাম করে আমি আশীর্বাদ নেই গো, কিন্তু সে কপাল তো আমার নেই। তাই আজ দূর থেকে বিদায় নিয়ে যাই মা, মাগো, বিদায় নিয়ে যাই, বিদায় নিয়ে সত্যি মা। ওগো মা, ভগবানের কাছে আমরা আজ থেকে কামনা করবো গো ভগবান, যদি আমরা কোনোদিন তোমার কাছে পুণ্যের ফল করে থাকি, সেই পুণ্যের ফলে
সাথে আজকের দিনে তোকে দেয় রে মা। বিদায় 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 বিদায়। জামা ভগবান যেন তোর মনস্কামনা পূর্ণ করে রে মা, পূর্ণ করে। মাগো আজ থেকে তুমি আমাকে মা বলে ডাকবে না। যেমনি ভাবে আজকের দিন আমার স্বামী তোমার স্ত্রী সেই মর্তরে বুকে এসে অভিনয় করে গেছে, তাদের ভুল ভাঙাবার জন্য আজ আমরা স্বামী স্ত্রী রূপ ধারণ করব। সত্যই বলেছ। চলো আর দেরি নয়, এই মুহূর্তে ওদের ভুল ভাঙাবার জন্য আমরা যাবো ছুটে। যদি আজকের দিনে তাদের ভুল ভাঙানো না যায়, মর্তের যতগুলো মা বোন রয়েছে সকলেই ভুল করবে। চলো চলো, চলো এই মুহূর্তে আমরা তাদের নিকটে যাই। ওরে বাবা রে, আমার পাটা ল্যাংড়া হয়ে গেল রে বাবা। ও নাতনি আমার কোথায় যেন চলে গেল, ও নাতনি যেন আমার কাছে আর না আসে। ওরে ভোজা ভোজা ভাই বাঁচাবা, ওরে বাবা ভোজা ভোজা রে। ওরে বাবা উ উ আমার মুখটা যেন চুলকাছে। দাদু, এই দাদু, কিসের দাদু? কে দাদু? দেখো না আমার হাতে গেলে কি না, বলে, তুমি আমাকে ছুবে না, আমি ল্যাংড়া হয়ে গেছিস। এই আমি ল্যাংড়া হয়ে আগুনের মতো গেছি। জ্বলছে দাদু। দেখো না এই যে কি হয়েছে, দেখছো? এসো না, তুমি আমাকে ছুবে না। এই তুমি যাও, আমাকে ভালোবাসা করলে দাদু, এতদিন ভালোবাসা আমি করে হাঁটতে পারছি না, আর আমার কাছে আসছে, দূরে থাকো। দেখো না, দেখো ভালো করে। মাগো, ওরে মা, দাদু বাবা, দাদু আমাকে ছুঁতে গেলি। দেখছো ভিতরে কিসের যেন আওয়াজ পাওয়া যাচ্ছে। আমার বউটাই ভালো ছিল, আমার বউটাই ভালো ছিল, কানা থাকলেও ভালো ছিল। এখন খারাপ হয়ে গেলাম আমি। ভজা, ও বাবা ভজা, ভজা ভজা, ইস ও ও ওরে, বলছিলাম কি আমরা চলে যাওয়ার পরে ভজাকে মনে হয় বাড়ি থেকে বেরিয়েছে এখানে? চলো। কই গো, কেউ বাড়িতে রয়েছো? হ্যাঁ, তুমি এসেছো, তুমি দেখতে পাচ্ছ? হ্যাঁ গো। ওগো, আমার দেখো হাত পা ক্যাকড়া ম্যাকড়া হয়ে গেছে গো। কি গো, স্বামী তুমি? তাই বুঝি? হ্যাঁ, আমারও কুষ্ঠ হয়ে স্বামী তুমি গেছে। এসে গো? বলছিলাম কি হ্যাঁ, আমরা ওষুধ নিয়ে এসেছি, ওষুধ ঠিক হয়ে যাবে। ওষুধ নিয়ে এসছো গো? হ্যাঁ, বলছিলাম কি তোমার কুষ্ঠব্যাধি হয়ে গেছে? হবেই তো। ওগো। দাঁড়াও দাঁড়াও। কি গো? মানে পুরুষ মানুষকে, আমি ওষুধ দিচ্ছি, হ্যাঁ তুমি দাও। তুমি ওটাকে ওষুধ দাও কেমন? বেশ। একটু ভালো করে লাগিয়ে দিয়েছো, বুঝেছো? তিন করি, তুমি ভালো হয়ে গেছো তো? হ্যাঁ, ভালো তো হবো। তিন করি, আমার যে আঙুলগুলো বেঁকা বেঁকা হয়ে গেছে। হবে না, ওষুধ। বলছি কি কোথায় কোথায় যন্ত্রণা? মনে মশাই, হ্যাঁ, কোথায় কোথায় আমার যন্ত্রণা? টাকাগুলো কই? টাকাগুলো হ্যাঁ? সব আছে, সব আছে, কোথায় আছে? সব ব্যাংকে আছে। ওরে তিন করি, ভাই, দাদু ভাই, দাদু। আর এরকম করবে? এই, আই, আই, তুমি আমাকে বাঁচাও। তিন করি আমাকে মারছে গো, তুমি আমার বউ গো, আমার বউ। এখন এখন বউ? আই বউ, আই বউ, বউ। এতদিন আমার বর্ষ ফষ্টি নষ্টি, হ্যাঁ? ওঠো, উঠেছো উঠেছো। ওগো, ওগো, তুমি আমাকে বাঁচাও। ওগো দাদা, সত্যি বলেছিস বোন। এদিকে এসো, এদিকে এসো। ওরা নিজে ভুল যখন বুঝতে পেরেছে আর মেরো না। সত্যি বলছিস বোন। বলছি কি, এদিকে এসো। আমার কুষ্ঠব্যাধি হয়েছিল বলে তুমি তোমার দাদুর সঙ্গে ফষ্টি নষ্টি করছিলে। কথা বলছি, আমার কথা বলছি। ওগো, শোনো শোনো, আমাকে যেন না মারে। তোমরা হয়তো জানো না, নিজ স্বামী পরশপাতর, পর পরশের ভুল, আর ওদের প্রেমে মত্ত হয়ে দিও না জাতি কুল, বুঝেছো? তোমার স্বামী যতই
কানা খুঁড়ো ন্যাংরা হোক না কেন তাকে ছেড়ে কখন যেতে হয় না, বুঝেছ? বুঝেছ? আরে যে শালার বেটা শালা, এই এই এই, 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 নিজের বউকে ছেড়ে তুই আমার বউর সঙ্গে। দাদু দাদু এই, 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 দাদু এই, এই, কই গো? ওই গো, তুমি আমাকে বাঁচাও। বাঁচাবই তো, আর মেরো না। বাঁচাচ্ছি আমরা। বলছিলেন কি এই ছবি না তুমি আমাকে, আমার বউ তোমরা ভালো। যে এই ভুল করেছো, এই ভুলের কোনো ক্ষমার যোগ্য নয়। না, তাই এই মুহূর্তে যতগুলো মা বাবা রয়েছে হ্যাঁ, সকলের সামনে হুম, তুমি কান ধরে উঠে বসে করো। হ্যাঁ, কতবার তুমিও তুমিও আর দুজনের তুমিও থুতু চেটে থুতু ফেলে শুধু খাও। না না, এইভাবে নয়। আগে বলো হ্যাঁ, যে আমরা যা করেছি আমরা যা করেছি তোমরা কেউ করো না, তোমরা কেউ করো না। তাহলে এরকম আমাদের মতোই দশা হবে। বউয়ের প্রতি কেউ অন্যায় করো না, অত্যাচার করো না। ন্যাংরা বউ থাক আর কানা বউ থাক, ওইটাই ভালো। হ্যাঁ তুই করো। হ্যাঁ হ্যাঁ, কান ধরছি। আর তুমিও বলো যে দুই স্বামী যত অক, অসুখ বিসুখ হোক না কেন স্বামীকে ছেড়ে যাবো। তিনক, ঠয়া, আবার আ, ছয়া মানে কি? এটা গুনছি গো, এটা দিয়ে তোমরা শিখে দিচ্ছি। 1, 2, 3, হয়েছে হয়েছে। নাও। হ্যাঁ, ও মার খাবে। আমি তোমাকে মেরেছিলাম ওগুলা ভাবছি গো। এখন সত্যি তুমি আমার স্বামী কেন বলছি? এটা শিক্ষা, এটা শিক্ষা, কিন্তু এটা আমরা শিক্ষা ভালো হবো হচ্ছে। কেমন করে? চলো তোমাদের যে কুষ্ঠবেদী হয়েছে, হ্যাঁ হ্যাঁ, চলো চলো আমরা যেখান থেকে ভালো হয়েছি তোমাদের সেখানে গিয়ে ভালো করে ফেলবো। আচ্ছা, চলো ঠিক আছে, বলো। হ্যাঁ বলো। হ্যাঁ এই দেখো স্বামী, হ্যাঁ, এই সাগরে স্নান করে আমি নতুন করে দৃষ্টি শক্তি ফিরে পেয়েছি। কেন জানো? একটিবারে এই মায়ের নাম স্মরণ করে এই গঙ্গার জলে যদি স্নান করা যায়, রোগ বিদিশ থেকে আমরা সবাই মুক্ত হব। বেশ। তাই একটিবারে বলো, জয় মা মনসা দেবী কি, জয় মা মনসা দেবী কি, জয় মা বিশ্বহরি কি, জয়। জয় মা পদ্মা দেবী কি। সত্যি গো, আমি পুরোপুরি সুস্থ হয়ে গেছি। সত্যি আজকে এখান থেকে আমরা মুক্তি পেয়েছি। তাই সত্যি জানি না আজকে আমাদেরকে ভগবান আমাদের আবার মিলন করে দিয়েছে। তাই এই ঘাটের নাম থাকলো মুক্তির বাঁধ।